হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টাডির জন্য তোমাদের সকলকে স্বাগত। আজকে ভিডিওটিতে মান্থলি কার্নিভার্সের 2025 সালের মার্চ মাসের কার্নিভার্সের কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব। তো এই ভিডিওটি আপকামিং যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যারা আপকামিং বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। তো আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, যে সম্প্রতি কে চাঁদে জলের শনাক্তকরণ করার জন্য একটি উপগ্রহ উৎক্ষেপণ করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, নাসা। তাহলে সম্প্রতি নাসা চাঁদে জলের শনাক্তকরণ করার জন্য একটি উপগ্রহ উৎক্ষেপণ করেছে। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো এরপর আমি নাসা সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করছি। তো নাসা এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল এরোনস্টিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। নাসা হলো মার্কিন ফেডারেল সরকারের একটি স্বাধীন সংস্থা যা বিমান চলাচল বিদ্যা ও মহাকাশ সম্পর্কিত গবেষণা করে থাকে। এটি গঠিত হয় 29 জুলাই 1958 সালে এবং এটির সদর দপ্তর ওয়াশিংটনে অবস্থিত এবং বর্তমান চেয়ারম্যান রয়েছেন জেনেট পেড্রো। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি তৃতীয় সাবা মহিলা বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ 2025 এর শিরোপা কে জিতেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ভারত। তাহলে তৃতীয় সাবা মহিলা বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ 2025 এর শিরোপাটি জিতেছে ভারত। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো তৃতীয় সাবা মহিলা বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ 2025 এর শিরোপা 23 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি নতুন দিল্লির কেডি যাদব ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এবং এর আয়োজক সংস্থা হচ্ছে সাউথ আফ্রিকান বাস্কেটবল অ্যাসোসিয়েশন অ্যান্ড বাস্কেটবল ফেডারেশন অফ ইন্ডিয়া। ফাইনালি ভারত মালদ্বীপকে 107-32 ব্যবধানে পরাজিত করে। পরের প্রশ্ন, যে সম্প্রতিকে সেবি এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, তুহিন কান্ত পান্ডে। তাহলে সেবি এর নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তুহিন কান্ত পান্ডে। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো এরপর আমি সেবি সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করছি। তো সেবির ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সেবি হল ভারত সরকারের অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক ক্ষেত্রের অধীনে ভারতের সিকিউরিটিজ এবং পণ্যবাজারের নিয়ন্ত্রক সংস্থা। এটি গঠিত হয় 12 এপ্রিল 1988 সালে এবং এর সদর দপ্তর মুম্বাই অবস্থিত। পরের প্রশ্ন, যে সম্প্রতি ওয়ান নেশন ওয়ান পোর্ট কে উদ্বোধন করেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সর্বানন্দ সোনোয়াল। তাহলে ওয়ান নেশন ওয়ান পোর্ট উদ্বোধন কে করেছেন? সর্বানন্দ সোনোয়াল। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যে সম্প্রতি ত্রিসেবা বিশেষ বাহিনীর ডেজার্ট হান্ট 2025 কোথায় আয়োজিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, যোধপুর। তাহলে সম্প্রতি ত্রিসেবা বিশেষ বাহিনীর ডেজার্ট হান্ট 2025 মডাটি আয়োজিত হয় যোধপুরে। কবে থেকে শুরু হয়েছিল? 24 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল এবং শেষ হয় 28 ফেব্রুয়ারি। কোথায় হয়েছিল? যোধপুরের বিমান ঘাঁটিতে। এবং এর লক্ষ্য হচ্ছে যে 3টি বিশেষ বাহিনীর ইউনিটের মধ্যে আন্তঃকার্যক্ষমতার সমন্বয় বৃদ্ধি করা। পরের প্রশ্ন, যে সম্প্রতি সিআইএসএফ এর প্রশিক্ষণ কেন্দ্র এর নাম পরিবর্তিত নাম কার নামে রাখা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, চোল রাজকুমার রাজাদিত্য। তাহলে সিআইএসএফ এর প্রশিক্ষণ কেন্দ্রের পরিবর্তিত নাম চোল রাজকুমার রাজাদিত্যের নামে রাখা হয়েছে। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো সিআইএসএফ সম্প্রতি তামিল ইতিহাসের একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব রাজাদিত্য চোলানের সম্মানে আরাক্কো নামে অবস্থিত তাদের ট্রেনিং সেন্টারের নাম পরিবর্তন করেছে। পরের প্রশ্ন, যে সম্প্রতি জাগুয়ার ফাইটার স্কোয়াড্রনে প্রথম মহিলা পাইলট কে হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, তনুষ্কা সিংহ। তাহলে সম্প্রতি জাগুয়ার ফাইটার স্কোয়াড্রনে প্রথম মহিলা পাইলট হয়েছেন তনুষ্কা সিংহ। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যে বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 3 মার্চ। তাহলে বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালিত হয়? 3 মার্চ। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো প্রতি বছরই বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয় 3 মার্চ।
তো বিশ্ব বন্যপ্রাণী দিবসের লক্ষ্য হচ্ছে যে বন্যপ্রাণীর সংরক্ষণ এবং তাদের সংরক্ষণের প্রতি সচেতনতা বৃদ্ধি করা। তো 2025 সালের বিশ্ব বন্যপ্রাণী দিবসের থিম হল বন্যপ্রাণী সংরক্ষণ অর্থায়ন, মানুষ এবং গ্রহের উপর বিনিয়োগ। পরের প্রশ্ন যে সম্প্রতিকে 2025 বেঙ্গালুরু ওপেন এটিপি টেনিস একক শিরোপা জিতেছে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ব্র্যান্ডন হোল্ড। তাহলে সম্প্রতি ব্র্যান্ডন হোল্ড 2025 বেঙ্গালুরু ওপেন এটিপি টেনিস একক শিরোপাটি জিতেছে। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে সম্প্রতিকে ফোর্বস ইন্ডিয়া লিডারশিপ অ্যাওয়ার্ডসে সম্মানিত হয়েছেন। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, জয় সাও। তাহলে সম্প্রতি জয় সাও ফোর্বস ইন্ডিয়া লিডারশিপ অ্যাওয়ার্ডসে সম্মানিত হয়েছেন। অপশন হচ্ছে রাইট অ্যান্সার। তো জয় সাও বর্তমানে আইসিসির চেয়ারম্যান রয়েছেন। পরের প্রশ্ন যে সম্প্রতি কোন দল রঞ্জি ট্রফি 2025 শিরোপা জিতেছে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বিদর্ভ। তাহলে সম্প্রতি বিদর্ভ ক্রিকেট দল রঞ্জি ট্রফি 2025 শিরোপাটি জিতেছে। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো এরপর আমি রঞ্জি ট্রফি সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করছি। তো রঞ্জি ট্রফি হল ভারতে অনুষ্ঠিত একটি শীর্ষস্থানীয় ঘরোয়া শ্রেণীর ক্রিকেট চ্যাম্পিয়নশিপ এবং এটি প্রতি বছরই বিসিসিআই দ্বারা আয়োজিত হয় এবং এর প্রথম সংস্করণটি কবে অনুষ্ঠিত হয়েছিল? 1934 সাল থেকে 1935 সালে রঞ্জি ট্রফির প্রথম সংস্করণটি অনুষ্ঠিত হয়েছিল এবং রঞ্জি ট্রফিতে সবচেয়ে বেশি সফল দল হচ্ছে মুম্বাই। মুম্বাই মোট 42 বার রঞ্জি ট্রফি শিরোপাটি জিতেছে এবং বর্তমান চ্যাম্পিয়ন হয়েছে বিদর্ভ। এটি নিয়ে বিদর্ভ 3 বার রঞ্জি ট্রফি শিরোপা জিতেছে এবং 2025 সালে রানার্স আপ হয়েছে কেরালা। পরের প্রশ্ন যে সম্প্রতি ইয়ামান্ডু ওরসি কোন দেশের নতুন রাষ্ট্রপতি হয়েছেন। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, উরুগুয়ে। তাহলে ইয়ামান্ডু ওরসি উরুগুয়ের নতুন রাষ্ট্রপতি হয়েছেন। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে সম্প্রতি 42তম জাতীয় রোয়িং চ্যাম্পিয়নশিপ কোথায় আয়োজিত হয়েছিল। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ভোপাল। তাহলে 42তম জাতীয় রোয়িং চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয়েছিল ভোপালে। কবে থেকে শুরু হয়েছিল? 3 মার্চ থেকে 7 মার্চ ভোপালে অনুষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন যে সম্প্রতি ইনডোর শটপুটে 16 মিটার অতিক্রম করা প্রথম ভারতীয় মহিলা কে হয়েছেন। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কৃষ্ণ জয়শঙ্কর। তাহলে ইনডোর শটপুটে 16 মিটার অতিক্রম করা প্রথম ভারতীয় মহিলা হয়েছেন কৃষ্ণ জয়শঙ্কর। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে সম্প্রতি খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস 2025 এর দ্বিতীয় পর্ব কোথায় আয়োজিত হয়। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, গুলমার্গ। তাহলে খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস 2025 এর দ্বিতীয় পর্বটি আয়োজিত হয় গুলমার্গে। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। এরপর আমি খেলো ইন্ডিয়া উইন্টার্স গেমস 2025 সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করছি। তো খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস 2020 সালে প্রথম শুরু হয়েছিল। এই গেমগুলি দুটি প্রধান ফরম্যাটে সংগঠিত হয়। একটি হচ্ছে আইস স্পোর্টস যেমন আইস হকি, আইস স্কেটিং এবং আরেকটি হচ্ছে স্নো স্পোর্টস যেমন স্কিইং, স্নোবোর্ডিং ইত্যাদি। খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস 2025 সাল থেকে দুটি প্রধান স্থানে অনুষ্ঠিত হবে। একটা হচ্ছে লাদাখের লেহতে, আরেকটি হচ্ছে জম্মু কাশ্মীরের গুলমার্গে। তো 2024 সালের আগে এই গেমগুলি শুধুমাত্র জম্মু কাশ্মীরের গুলমার্গে সংগঠিত হতো। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া লেহের এনডিএস স্টেডিয়ামে খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস 2025 এর উদ্বোধন করেন। এই বছর খেলো ইন্ডিয়া উইন্টার্স গেমস 2025 এর পঞ্চম সংস্করণ লেহ এবং গুলমার্গে দুটি পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে। প্রাথমিক পর্যায়ে বা প্রথম পর্যায়টির ইভেন্ট হয়েছিল আমাদের 23 জানুয়ারি থেকে 27 জানুয়ারি। কোথায় ছিল? লাদাখের লেহতে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্যায়ের গেমগুলি অনুষ্ঠিত হয় 9 মার্চ থেকে 12 মার্চ। কোথায় ছিল? জম্মু কাশ্মীরের গুলমার্গে। এবং আমাদের 2025 সালের খেলো ইন্ডিয়া উইন্টার গেমসের মাস্কট হলো সিনএসএ বা তুষার চিতা। তো ভারতীয় সেনাবাহিনীকে খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস 2025 এর চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া চ্যাম্পিয়ন ট্রফি ভারতীয় সেনাবাহিনীর হাতে তুলে দেন।
ভারতীয় সেনাবাহিনী 7টি স্বর্ণ, 5টি রৌপ্য এবং 6টি ব্রোঞ্জ 18টি পদক জিতে পদক টেবিলের শীর্ষে রয়েছে। পরের প্রশ্ন, যে সম্প্রতি দ্বিতীয় এশিয়ান যোগাসন চ্যাম্পিয়নশিপ কোথায় আয়োজিত হবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ভারত। তাহলে দ্বিতীয় এশিয়ান যোগাসন চ্যাম্পিয়নশিপ কোথায় আয়োজিত হবে? ভারতে আয়োজিত হবে। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যে সম্প্রতি আইআরসিটিসি সহ কোন কোম্পানি নবরত্ন মর্যাদা পেয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, আইআরএফসি। তাহলে আইআরসিটিসি সহ আইআরএফসি কোম্পানি নবরত্ন মর্যাদা পেয়েছে। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো আইআরসিটিসি এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন এবং আইআরএফসি এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন। তো এই দুটি কোম্পানি নিয়ে ভারতে বর্তমানে 26টি নবরত্ন কোম্পানি আছে, যা ভারতের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবং মহারত্ন কোম্পানি কতগুলো রয়েছে ভারতে? ভারতে মহারত্ন কোম্পানি রয়েছে মোট 14টি এবং নবরত্ন কোম্পানি রয়েছে 26টি। ঠিক আছে, এগুলো মনে রাখবে। পরের প্রশ্নে দেখো কি আছে, যে সম্প্রতি জেম এর সিও হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অজয় ভাদু। তাহলে জেম এর নতুন সিও হিসাবে নিযুক্ত হয়েছে অজয় ভাদু। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। জেম এর ফুল ফর্ম হচ্ছে গভর্নমেন্ট মার্কেট প্লেস। পরের প্রশ্ন, যে সম্প্রতি কোন দেশকে 2026 বিশ্বকাপ থেকে ফিফা নিষিদ্ধ করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, উপরের সবকটি, অর্থাৎ রাশিয়া, কঙ্গো এবং পাকিস্তানকে 2026 বিশ্বকাপ থেকে ফিফা নিষিদ্ধ করেছে। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। এরপর আমি ফিফা সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করছি। তো ফিফার ফুল ফর্ম হচ্ছে ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন। ফিফা গঠিত হয় 21 মে 1904 সালে এবং এর প্রতিষ্ঠাতা হলেন রবার্ট গুয়েরিন এবং ফিফার সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিকে অবস্থিত এবং বর্তমান সভাপতি রয়েছেন জিয়ান্নি ইনফ্যান্টিনো। ভারতীয় পুরুষ দল, এই ভারতীয় পুরুষ ফুটবল দলের ফিফা র্যাঙ্কিং হচ্ছে 126 এবং ভারতীয় মহিলা ফুটবল দলের ফিফা র্যাঙ্কিং হচ্ছে 69তম। পরের প্রশ্ন, যে সম্প্রতি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2025 কোথায় আয়োজিত হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, স্পেন। তাহলে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2025 স্পেনের বার্সেলোনাতে 3 মার্চ থেকে 6 মার্চ আয়োজিত হয়েছিল। অপশন হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যে সম্প্রতি আরবিআই এর এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ইন্দ্রনীল ভট্টাচার্য। তাহলে আরবিআই এর এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? ইন্দ্রনীল ভট্টাচার্য। অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যে সম্প্রতি খেলো ইন্ডিয়া প্যারা গেমস কোথায় আয়োজিত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, নতুন দিল্লি। তাহলে খেলো ইন্ডিয়া প্যারা গেমস আয়োজিত হয়েছিল নতুন দিল্লিতে। অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো এরপর আমি খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025 সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করছি। তো খেলো ইন্ডিয়া প্যারা গেমস ভারত সরকার কর্তৃক চালু করা খেলো ইন্ডিয়া প্রকল্পের অধীনে প্রতিবন্ধী ক্রীড়াবিদদের জন্য একটি বিশেষ মাল্টি স্পোর্টস ইভেন্ট এবং এর উদ্দেশ্য হচ্ছে যে প্রতিবন্ধী ক্রীড়াবিদদের প্রতিযোগিতার সুযোগ প্রদান, তাদের প্রতিভা বৃদ্ধি করা এবং জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলায় এগিয়ে যাওয়ার জন্য তাদের অনুপ্রাণিত করা। তো খেলো ইন্ডিয়া প্যারা গেমসের প্রথম সংস্করণটি কবে হয়? 2023 সালে। কোথায় হয়েছিল? নতুন দিল্লিতে। এবং এর আয়োজক সংস্থা হচ্ছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এবং ক্রীড়া মন্ত্রক। এবং কী কী বিভাগ রয়েছে? প্যারা অ্যাথলেটিক্স, প্যারা শুটিং, প্যারা আর্চারি, প্যারা ফুটবল, প্যারা ব্যাডমিন্টন, প্যারা ভারোত্তোলন বা পাওয়ার লিফটিং, টেবিল টেনিস। নেক্সট, তো আমাদের খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025 এটি উদ্বোধন করেন ডক্টর মানসুখ মান্ডাভিয়া। কোথায় উদ্বোধন করেন? নতুন দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়াম কমপ্লেক্সের কেডি যাদব ইনডোর হলে। তো আমাদের 2025 সালের খেলো ইন্ডিয়া প্যারা গেমসটি হচ্ছে আমাদের দ্বিতীয়তম সংস্করণ। এটি অনুষ্ঠিত হয় 20 মার্চ থেকে 27 মার্চ। কোথায় কোথায় হয়েছে? নতুন দিল্লির 3টি স্থানে এই গেমসটি অনুষ্ঠিত হয়েছে: জওহরলাল নেহরু স্টেডিয়াম, ইন্দিরা গান্ধী স্টেডিয়াম এবং ডক্টর করনি সিং শুটিং রেঞ্জ এ খেলো ইন্ডিয়া প্যারা গেমসগুলি অনুষ্ঠিত হয়।
নেক্সট, খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025 এর মাস্কট হচ্ছে উজ্জ্বলা এবং এর সঙ্গীত হচ্ছে খেলেগা খেলেগা মেরা ইন্ডিয়া, জিতেগা জিতেগা মেরা ইন্ডিয়া। লোগো হচ্ছে দিল্লির ঐতিহাসিক স্থানগুলিকে চিত্রিত করে, যা অন্তর্ভুক্তি এবং গতিশীলতার প্রতীক। এবং কী কী বিভাগে খেলা হয়েছে? মোট 6টি বিভাগে খেলা হয়েছে: প্যারা আর্চারি, প্যারা অ্যাথলেটিক্স, প্যারা ব্যাডমিন্টন, প্যারা টেবিল টেনিস, প্যারা পাওয়ার লিফটিং এবং প্যারা শুটিং। পদক টেবিলে হরিয়ানা প্রথম স্থান অধিকার করেছে, যার মধ্যে 34টি স্বর্ণপদক, 39টি রৌপ্য পদক এবং 21টি ব্রোঞ্জ পদক। মোট 104টি পদক নিয়ে পদক টেবিলের শীর্ষে রয়েছে। মোট কতগুলো রাজ্য অংশগ্রহণ করেছিল? মোট 36টি রাজ্য অংশগ্রহণ করেছিল এবং মোট 1300টি ক্রীড়াবিদ অংশগ্রহণ করেছিল। এই সংস্করণে মোট 596টি পদক বিতরণ করা হয়েছে, যার মধ্যে পুরুষ 346টি এবং মহিলারা 250টি পদক জিতেছে। পরের প্রশ্ন, যে আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 8 মার্চ। তাহলে আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? 8 মার্চ। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। এই প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে কিন্তু এটি এসেছে, ঠিক আছে? তো আমাদের প্রতি বছরে আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? 8 মার্চ। তো 2025 সালের আন্তর্জাতিক নারী দিবসের থিম হল সকল নারী বা মেয়েদের জন্য অধিকার, সমতা এবং ক্ষমতায়ন। পরের প্রশ্ন, যে সম্প্রতি কোন দেশ 5মতম এশিয়ান মহিলা কাবাডি শিরোপা জিতেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ভারত। তাহলে সম্প্রতি ভারত 5মতম এশিয়ান মহিলা কাবাডি শিরোপাটি জিতেছে। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যে কোন রাজ্যের যোগী রোড ইলেকট্রনিক সিটি এর নতুন নাম রতন টাটা নামে রাখা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, আসাম। তাহলে সম্প্রতি আসাম রাজ্যের যোগী রোড ইলেকট্রনিক সিটি এর নতুন নাম রতন টাটা নামে রাখা হয়েছে। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যে সম্প্রতি বেঙ্গালুরু সিটি ইউনিভার্সিটি এর নাম কার নামে রাখা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ডক্টর মনমোহন সিং। তাহলে সম্প্রতি বেঙ্গালুরু সিটি ইউনিভার্সিটি এর নাম ডক্টর মনমোহন সিং এর নামে রাখা হয়েছে। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যে সম্প্রতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 এর শিরোপা কে জিতেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ভারত। তাহলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 এর শিরোপাটি জিতেছে ভারত। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। এরপর আমি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করছি। তো আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025 এর চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তো ভারত এই নিয়ে তৃতীয়বার আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে এবং রানার্স আপ হয়েছে নিউজিল্যান্ড। সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন্স ট্রফি বিজেতা হয়েছে ভারত। 2025 সালে, 2013 সালে এবং 2002 সালে চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে রোহিত শর্মা এবং প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন রচিন রবীন্দ্র। তিনি নিউজিল্যান্ডের একজন ব্যাটসম্যান। তিনি 263 রান করে গোল্ডেন ব্যাট পুরস্কার পেয়েছেন। গোল্ডেন বল পুরস্কার পেয়েছেন নিউজিল্যান্ডের ম্যাট হ্যারি। তিনি 4 ম্যাচে মোট 10টি উইকেট নিয়ে গোল্ডেন বল পুরস্কার পেয়েছেন। এবং আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025 এর আয়োজক দেশ হচ্ছে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত। তো আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025 হচ্ছে আমাদের 9তম সংস্করণ। কবে থেকে আমাদের শুরু হয়েছিল? 19 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল এবং শেষ হয় 9 মার্চ। তো ভারতের সমস্ত ম্যাচগুলি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দুবাই অনুষ্ঠিত হয়েছিল। এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 মোট কতগুলি দল অংশগ্রহণ করেছিল? মোট 8টি দল অংশগ্রহণ করেছিল। গ্রুপ এতে ছিল ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নিউজিল্যান্ড। গ্রুপ বিতে ছিল আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা। এবং কোন ফরম্যাটে খেলা হয়েছে? ওডিআই ফরম্যাটে খেলা হয়েছে, যার মধ্যে 2টি গ্রুপ এবং সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচগুলি অনুষ্ঠিত হয়। নেক্সট, তো আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি, এই ট্রফিটির পুরস্কার মূল্য হচ্ছে আমাদের $2.24 মিলিয়ন, যার ভারতীয় মুদ্রায় মূল্য হচ্ছে 20.8 কোটি টাকা। তো আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025 এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন শিখর ধাওয়ান, সরফরাজ আহমেদ, সেন ওয়াটসন, টিম সাউদি। ভারতীয় দলের অধিনায়ক ছিলেন রোহিত শর্মা। এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 এর অফিসিয়াল সং ছিল জিতো বাজি খেলকে।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2029 এর আয়োজক দেশ হচ্ছে ভারত। ফাইনাল ম্যাচটি কোথায় অনুষ্ঠিত হয়? দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কোন রাজ্য সরকার মহিলা সমৃদ্ধি যোজনা চালু করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, দিল্লি। তাহলে সম্প্রতি দিল্লি সরকার মহিলা সমৃদ্ধি যোজনা চালু করেছে, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তের নেতৃত্বে দিল্লি মন্ত্রিসভা আন্তর্জাতিক নারী দিবসের সাথে সামঞ্জস্য রেখে মহিলা সমৃদ্ধি যোজনা অনুমোদন করেছে। এতে 18 থেকে 60 বছরের মহিলারা যাদের পারিবারিক বার্ষিক আয় 3 লক্ষের থেকেও কম, তারা মাসিক 2500 টাকা আর্থিক সহায়তা পাবে। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি অজ্ঞেয় স্মৃতি সম্মান 2025 এ কে সম্মানিত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, উদয় প্রকাশ। তাহলে সম্প্রতি অজ্ঞেয় স্মৃতি সম্মান 2025 এ সম্মানিত হয়েছেন উদয় প্রকাশ, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যে সম্প্রতি কোন দেশের আর্কিটেকচার লিউ জিয়াকুন 2025 সালের প্রিটজকার আর্কিটেকচার পুরস্কার পান? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ই, চীন। তাহলে সম্প্রতি চীনের আর্কিটেকচার লিউ জিয়াকুন 2025 সালের প্রিটজকার আর্কিটেকচার পুরস্কার পান, অপশন হচ্ছে রাইট অ্যান্সার। তো প্রিটজকার আর্কিটেকচার পুরস্কার হচ্ছে একটি আন্তর্জাতিক পুরস্কার যা প্রতি বছরই একজন জীবিত আর্কিটেকচারকে সম্মান জানাতে দেওয়া হয়, যার নির্মাণ কাজে প্রতিভা, দৃষ্টিভঙ্গি এবং প্রতিশ্রুতির সেই গুণাবলীর সংমিশ্রণ প্রদর্শন করে যা স্থাপত্য শিল্পের মাধ্যমে মানবতা এবং নির্মিত পরিবেশে ধারাবাহিক এবং উল্লেখযোগ্য অবদান রেখেছে। তো এই পুরস্কারটি 1979 সালে জে এ প্রিটজকার দ্বারা প্রতিষ্ঠিত হয়। এটি স্থাপত্যের নোবেল পুরস্কার হিসেবেও পরিচিত। পরের প্রশ্ন, যে সম্প্রতি উত্তর পূর্ব ভারতের কোন রাজ্যে চাপচরকুট উৎসব পালিত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মিজোরাম। তাহলে উত্তর পূর্ব ভারতের মিজোরামে চাপচরকুট উৎসবটি পালিত হয়েছে, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো মিজোরামের রাজধানী হচ্ছে আইজল এবং মুখ্যমন্ত্রী হলেন লালডুমা এবং রাজ্যপাল রয়েছেন ভিকে সিং। পরের প্রশ্ন, যে সম্প্রতি সাহিত্য একাডেমি দ্বারা সাহিত্য মহোৎসব 2025 কোথায় আয়োজিত হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, নতুন দিল্লি। তাহলে সাহিত্য একাডেমি দ্বারা সাহিত্য মহোৎসব 2025 আয়োজিত হয়েছিল নতুন দিল্লিতে, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যে সম্প্রতি কে অর্ডার অফ ফ্রিডম বারবাডোস সম্মানে সম্মানিত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, নরেন্দ্র মোদী। তাহলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্ডার অফ ফ্রিডম বারবাডোস সম্মানে সম্মানিত হয়েছে, অপশন হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যে সম্প্রতি বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স 2025 কোথায় আয়োজিত হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, নতুন দিল্লি। তাহলে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স 2025 কোথায় আয়োজিত হয়েছিল? নতুন দিল্লিতে, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যে সম্প্রতি মার্ক কার্নে কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কানাডা। তাহলে সম্প্রতি মার্ক কার্নে কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যে সম্প্রতি ভারতের 58তম টাইগার রিজার্ভটি কোন রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মধ্যপ্রদেশ। তাহলে ভারতের 58তম টাইগার রিজার্ভটি কোন রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে? মধ্যপ্রদেশে, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো মাধব জাতীয় উদ্যানকে 58তম টাইগার রিজার্ভ হিসেবে মনোনীত করছে। তো এটি নিয়ে মধ্যপ্রদেশে মোট 9টি বাঘ সংরক্ষণাগার রয়েছে, যা সমস্ত রাজ্যের মধ্যে সর্বোচ্চ। পরের প্রশ্ন, যে সম্প্রতি ভারত এবং কোন দেশের মধ্যে খঞ্জর এক্সারসাইজের 12তম সংস্করণ আয়োজিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, কিরগিজস্তান। তার ভারত এবং কিরগিজস্তানের মধ্যে খঞ্জর এক্সারসাইজের 12তম সংস্করণটি আয়োজিত হয়, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। তো কবে থেকে শুরু হয়েছে? 10ই মার্চ থেকে এবং শেষ হয়েছে 23শে মার্চ। কোথায় আয়োজিত হয়েছিল? কিরগিজস্তানে। পরের প্রশ্ন, যে সম্প্রতি আস্ত্রা MK3 এর নাম পরিবর্তিত করে কি করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, গান্ডীব। তাহলে সম্প্রতি আস্ত্রা MK3 এর নাম পরিবর্তিত করে গান্ডীব করা হয়েছে, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যে সম্প্রতি HPCL এর নতুন চেয়ারম্যান ও MD হিসাবে কে নিযুক্ত হয়েছেন?
এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ বিকাশ কৌশল। তাহলে এইচপিসিএল এর নতুন চেয়ারম্যান এবং এমডি হচ্ছেন বিকাশ কৌশল, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তো এইচপিসিএল এর ফুল ফর্ম হচ্ছে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। এটি প্রতিষ্ঠিত হয় 5 জুলাই 1952 সালে এবং এটি সদর দপ্তর মুম্বাই অবস্থিত এবং এটি 24 অক্টোবর 2019 সালে মহারত্ন কোম্পানির মর্যাদা পায়। পরের প্রশ্ন, যে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন দেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি মরিশাস। তাহলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মরিশাসের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যে সম্প্রতি কে 2025 সালে বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়ন হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি প্রণব ভেঙ্কটেশ। তাহলে 2025 সালে বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়ন হয়েছে প্রণব ভেঙ্কটেশ, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যে সম্প্রতি কোন ভারতীয় টেলিকম কোম্পানি স্পেসএক্স এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি এয়ারটেল। তাহলে সম্প্রতি ভারতীয় টেলিকম কোম্পানি এয়ারটেল স্পেসএক্স এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো এয়ারটেল, তো ভারতীয় এয়ারটেল হল ভারতীয় টেলিযোগাযোগ সংস্থা। এটি প্রতিষ্ঠিত হয় 7 জুলাই 1995 সালে এবং এর প্রতিষ্ঠাতা হলেন সুনীল ভারতী মিত্তল এবং এর হেডকোয়ার্টার নতুন দিল্লিতে অবস্থিত। পরের প্রশ্ন, যে সম্প্রতি আইআইএফএ অ্যাওয়ার্ডস 2025 কোথায় আয়োজিত হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি জয়পুর। তাহলে আইআইএফএ অ্যাওয়ার্ডস 2025 আয়োজিত হয়েছিল জয়পুরে, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। তো এরপর আমি আইআইএফএ অ্যাওয়ার্ড সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করছি। তো আইআইএফএ এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি। তো আইআইএফএ পুরস্কারগুলি চলচ্চিত্র এবং বিনোদন ক্ষেত্রে দেওয়া হয়। এটি বিশেষভাবে অভিনেতা, পরিচালক, সুরকার, চিত্রনাট্যকার এবং প্রযুক্তি বিশেষজ্ঞদের সম্মানিত করা হয় যারা ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদান রেখেছেন। তো প্রথম আইআইএফএ অ্যাওয়ার্ডস অনুষ্ঠানটি 2000 সালে লন্ডনের মিলেনিয়াম ডোমে অনুষ্ঠিত হয়েছিল। তো 2025 সালে আইআইএফএ তার 25তম বার্ষিকী উদযাপন করে, যাকে রজত জয়ন্তী বলা হয়। তো 2025 সালের আইআইএফএ অ্যাওয়ার্ডসের থিম হল সিলভার ইজ দ্য নিউ গোল্ড। 25তম আন্তর্জাতিক ভারতীয় ফিল্ম একাডেমি পুরস্কার, যা আইআইএফএ নামেও পরিচিত, এটি 8 মার্চ থেকে 9 মার্চ জয়পুর প্রদর্শনী ও সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছিল। কার্তিক আরিয়ান এবং করণ জোহরের সাথে এই ইভেন্টটি হোস্ট করেছিলেন। এটি ছিল আইআইএফএ অ্যাওয়ার্ডসের রজত জয়ন্তী বছর। এই উপলক্ষকে স্মরণ করার জন্য আইফা অ্যাওয়ার্ডস ট্রফির রৌপ্য পদক দিয়ে তৈরি করা হয়েছিল। সর্বাধিকবার মনোনয়ন হয়েছে লাপাতা লেডিস, সর্বমোট 9 বার। আইফা অ্যাওয়ার্ডস 2025 লাপাতা লেডিস সর্বাধিক 10টি পুরস্কার জিতেছে। তো আইআইএফএ অ্যাওয়ার্ডস 2025 সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে লাপাতা লেডিস চলচ্চিত্রটি। সেরা পরিচালক পুরস্কার জিতেছে কিরণ রাও। লাপাতা লেডিস সিনেমার পরিচালক কিরণ রাও সেরা পরিচালক পুরস্কারটি জিতেছে। সেরা অভিনেতা পুরস্কার জিতেছে কার্তিক আরিয়ান ভুলভুলাইয়া 3 সিনেমাতে অভিনয়ের জন্য। সেরা অভিনেত্রী পুরস্কার জিতেছে নিতানসি গয়াল লাপাতা লেডিস সিনেমার জন্য। সেরা পার্শ্ব অভিনেতা পুরস্কার জিতেছেন রবি কিষান আরিয়ান লাপাতা লেডিস সিনেমার জন্য। সেরা পার্শ্ব অভিনেত্রী পুরস্কার জিতেছেন জানকী বাদিওয়ালা শয়তান সিনেমার জন্য। নেক্সট, নেতিবাচক চরিত্রে সেরা অভিনেতা পুরস্কার জিতেছেন রাঘব জুয়াল কিল সিনেমার জন্য। সেরা ডেবিউ পরিচালক পুরস্কার জিতেছেন কুনাল খেমু মাদুগাঁও এক্সপ্রেস সিনেমার জন্য। সেরা ডেবিউ পুরস্কার পুরুষ বিভাগে পেয়েছেন লক্ষ্য লালবানি কিল সিনেমার জন্য। সেরা ডেবিউ পুরস্কার মহিলা বিভাগে প্রতিভা রান্দা লাপাতা লেডিস সিনেমার জন্য। সেরা সঙ্গীত পরিচালক পুরস্কার জিতেছে রাম সম্পদ লাপাতা লেডিস সিনেমার জন্য। সেরা গীতিকার পুরস্কার জিতেছে প্রশান্ত পান্ডে লাপাতা লেডিস সিনেমার জন্য। সেরা গায়ক পুরস্কার পেয়েছেন জুবিন নটিয়াল আর্টিকেল 317 সিনেমার ডুয়া গানের জন্য।
সেরা গায়িকা পুরস্কার জিতেছেন শ্রেয়া ঘোষাল বুলবুলাইয়া 3 এর আমি যে তোমার গানের চিহ্ন। নেক্সট প্রশ্ন, যে সম্প্রতি কে হুন্ডা কার্স ইন্ডিয়া এর নতুন চেয়ারম্যান ও সিইও হিসাবে নিযুক্ত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি তাকাশি নাকাজিমা। তাহলে হুন্ডা কার্স ইন্ডিয়া এর নতুন চেয়ারম্যান এবং সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তাকাশি নাকাজিমা। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো হুন্ডা কার্স ইন্ডিয়া এটি কবে প্রতিষ্ঠিত হয়? 1995 সালে গঠিত হয় এবং এর হেডকোয়ার্টার বা সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশের নয়ডাতে অবস্থিত। পরের প্রশ্ন, যে সম্প্রতি খেলো ইন্ডিয়া মহিলা তাইকোয়ান্দো চ্যাম্পিয়নশিপ কোথায় আয়োজিত হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি লখনৌ। তাহলে সম্প্রতি খেলো ইন্ডিয়া মহিলা তাইকোয়ান্দো চ্যাম্পিয়নশিপ তা লখনৌতে আয়োজিত হয়েছিল। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন দেশের সর্বোচ্চ সম্মান দ্য গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অ্যান্ড কি অফ ইন্ডিয়ান ওশিয়ান এ সম্মানিত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি মরিশাস। পরের প্রশ্ন, যে সম্প্রতি কোন দেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সড়ক নেটওয়ার্কের দেশে পরিণত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি ভারত। তাহলে সম্প্রতি ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সড়ক নেটওয়ার্কের দেশে পরিণত হয়েছে। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যে সম্প্রতি বিশ্ব প্রা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স 2025 পদক তালিকার শীর্ষে কে রয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি ভারত। তাহলে বিশ্ব প্রা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স 2025 পদক তালিকার শীর্ষে রয়েছে ভারত। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো বিশ্ব প্রা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স 2025 কবে থেকে শুরু হয়েছে? 11 মার্চ থেকে শুরু হয়েছিল এবং 13 মার্চ শেষ হয়েছিল। কোথায় অনুষ্ঠিত হয়েছিল? জওহরলাল নেহরু স্টেডিয়াম দিল্লিতে অনুষ্ঠিত হয়। এতে 20টি দেশের মোট 250 জন প্রা অ্যাথলেটিক্স অংশগ্রহণ করেছিল। ভারত মোট 134টি পদক জয়লাভ করে। পদক তালিকার শীর্ষে ছিল ভারত, যার মধ্যে 45টি স্বর্ণপদক, 40টি রৌপ্য পদক এবং 49টি ব্রোঞ্জ পদক। পরের প্রশ্ন, যে সম্প্রতিকে 15তম হকি ইন্ডিয়া সিনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025 এর শিরোপা জিতেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি ঝাড়খণ্ড। তাহলে সম্প্রতি ঝাড়খণ্ড 15তম হকি ইন্ডিয়া সিনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025 এর শিরোপা জিতেছে। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যে সম্প্রতি কোন বিমানবন্দরটি সপ্তমবারের মতো এশিয়ার সেরা বিমানবন্দর হয়ে উঠেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি দিল্লি বিমানবন্দর। তাহলে দিল্লি বিমানবন্দরটি সপ্তমবারের মতো এশিয়ার সেরা বিমানবন্দর হয়ে উঠেছে। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যে সম্প্রতি ওয়েবস 2025 এর প্রথম সংস্করণ 1 মে থেকে 4 মে কোথায় আয়োজিত হবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি মুম্বাই। তাহলে ওয়েবস 2025 এর প্রথম সংস্করণটি 1 মে থেকে 4 মে মুম্বাইয়ে আয়োজিত হবে। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যে সম্প্রতি টাটা কমিউনিকেশনস এর নতুন চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি এন গণপতি সুব্রমণিয়ম। তাহলে টাটা কমিউনিকেশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন এন গণপতি সুব্রমণিয়ম। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যে সম্প্রতিকে গেম্মা 3 AI মডেল লঞ্চ করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি গুগল। তাহলে সম্প্রতি গুগল গেম্মা 3 AI মডেল লঞ্চ করেছে। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো গুগল গঠিত হয় 4 সেপ্টেম্বর 1998 সালে। গুগলের প্রতিষ্ঠাতা হলেন ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন। গুগলের সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে অবস্থিত। গুগলের বর্তমান সিইও রয়েছেন সুন্দর পিচাই। পরের প্রশ্ন, যে সম্প্রতিকে ANRF এর সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি ডক্টর শিবকুমার কল্যাণ রমন। তাহলে ANRF এর সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন ডক্টর শিবকুমার কল্যাণ রমন। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো ANRF এর ফুল ফর্ম হচ্ছে অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। জাতীয় শিক্ষানীতির সুপারিশ অনুসারে দেশে বৈজ্ঞানিক গবেষণার উচ্চ স্তরের কৌশলগত দিক নির্দেশনা প্রদানের জন্য ANRF একটি শীর্ষ সংস্থা হিসেবে কাজ করে। পরের প্রশ্ন, যে সম্প্রতি 7ম বার্ষিক হকি ইন্ডিয়া পুরস্কার অনুষ্ঠানের সেরা খেলোয়াড়ের পুরস্কার কে জিতেছেন?
তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি হরমনপ্রীত সিং। তাহলে সপ্তম বার্ষিক হকি ইন্ডিয়া পুরস্কার অনুষ্ঠানে সেরা খেলোয়াড় পুরস্কার জিতেছেন হরমনপ্রীত সিং। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে সম্প্রতি কে অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স 2025 জিতেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি ল্যান্ডো নরিস। তাহলে অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স 2025 জিতেছেন ল্যান্ডো নরিস। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে সম্প্রতি কে আত্মা এর নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি অরুণ মামেন। তাহলে এটিএমএ অর্থাৎ আত্মা এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন অরুণ মামেন। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো এটিএম এর ফুল ফর্ম হচ্ছে অটোমেটিভ টায়ার্স ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। পরের প্রশ্ন যে সম্প্রতি ফিট ইন্ডিয়া আইকন হিসাবে কোন অভিনেতা নির্বাচিত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি আয়ুষ্মান খুরানা। তাহলে ফিট ইন্ডিয়া আইকন হিসেবে আয়ুষ্মান খুরানা নির্বাচিত হয়েছেন। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে সম্প্রতি কাবাডি বিশ্বকাপ 2025 কোথায় আয়োজিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইংল্যান্ড। তাহলে ইংল্যান্ডে কাবাডি বিশ্বকাপ 2025 আয়োজিত হয়েছিল। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে রাজীব যুব বিকাশ যোজনা কোন রাজ্য সরকার চালু করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ তেলেঙ্গানা। তাহলে তেলেঙ্গানা রাজ্য সরকার রাজীব যুব বিকাশ যোজনা চালু করেছে। তো তেলেঙ্গানা সরকার এসসি এসটি ওবিসি সংখ্যালঘু গোষ্ঠী সহ প্রান্তিক সম্প্রদায়ের যুবকদের মধ্যে স্বকর্মস্থান এবং উদ্যোক্তা তৈরির জন্য এই যোজনা চালু করেছে। এবং এই যোজনার সুবিধা হচ্ছে যে তেলেঙ্গানার যোগ্য যুবকরা তাদের নিজস্ব ব্যবসা বা স্বকর্মস্থান উদ্যোগ প্রতিষ্ঠার জন্য ভর্তি সহ 3 লক্ষ পর্যন্ত ছাড়ের ঋণ পেতে পারেন। পরের প্রশ্ন যে সম্প্রতি ভারত এবং কোন দেশের মধ্যে দ্বিপাক্ষিক নৌমহড়া বরুণের 23তম সংস্করণ অনুষ্ঠিত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি ফ্রান্স। তাহলে ভারত এবং ফ্রান্সের মধ্যে দ্বিপাক্ষিক নৌমহড়া বরুণের 23তম সংস্করণটি আরব সাগরে অনুষ্ঠিত হয়েছে। পরের প্রশ্ন যে আন্তর্জাতিক বন দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি 21শে মার্চ। তাহলে আন্তর্জাতিক বন দিবস কবে পালিত হয়? 21শে মার্চ পালিত হয়। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো প্রতি বছরই আন্তর্জাতিক বন দিবস পালিত হয় 21শে মার্চ। এবং আন্তর্জাতিক বন দিবসের উদ্দেশ্য হচ্ছে যে বনের গুরুত্ব এবং এর সাথে সম্পর্কিত বিষয়গুলি তুলে ধরা। তো 2025 সালের থিম হলো বন ও খাদ্য। পরের প্রশ্ন হচ্ছে যে আন্তর্জাতিক অলিম্পিক সমিতির সভাপতি হিসাবে কে নির্বাচিত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি ক্রিস্টিন কোভেন্ট্রি। তাহলে আন্তর্জাতিক অলিম্পিক সমিতির সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন ক্রিস্টিন কোভেন্ট্রি। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো এরপর আমি আন্তর্জাতিক অলিম্পিক সমিতি সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করছি। তো আইওসি অর্থাৎ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি হলো আধুনিক অলিম্পিক গেমসের আন্তর্জাতিক বেসরকারি এবং ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থা। এটি 1894 সালে পিয়েরে ডি কুবার্টিন এবং ডেমেট্রিওস ভিকেলাস দ্বারা প্রতিষ্ঠিত হয় এবং এটি সদর দপ্তর সুইজারল্যান্ডের লুসানে অবস্থিত। পরের প্রশ্ন যে সম্প্রতি প্রকাশিত টু দ্য সেভেন্থ জেনারেশন বইয়ের লেখককে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি ডক্টর ভিআই মাথন। তাহলে সম্প্রতি প্রকাশিত টু দ্য সেভেন্থ জেনারেশন বইয়ের লেখক হলেন ডক্টর ভিআই মাথন। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে বিশ্ব জল দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি 22শে মার্চ। তাহলে বিশ্ব জল দিবস কবে পালিত হয়? 22শে মার্চ। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো প্রতি বছরই বিশ্ব জল দিবস পালিত হয় 22শে মার্চ। বিশ্ব জল দিবসের উদ্দেশ্য হচ্ছে যে জল সংরক্ষণের জন্য জনগণের সচেতনতা বৃদ্ধি করা এবং টেকসই জল ব্যবস্থাপনার উপর জোর দেওয়া। তো 2025 সালের বিশ্ব জল দিবসের থিম হলো হিমবাহ সংরক্ষণ। পরের প্রশ্ন যে 59তম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছেন, অর্থাৎ 59তম জ্ঞানপীঠ পুরস্কারে কে মনোনীত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি বিনোদ কুমার শুক্লা। তাহলে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। এরপর আমি জ্ঞানপীঠ পুরস্কার এবং 59তম জ্ঞানপীঠ পুরস্কার সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করছি। তো জ্ঞানপীঠ পুরস্কার হচ্ছে যে ভারতীয় জ্ঞানপীঠ কর্তৃক সাহিত্যে অসাধারণ অবদানের জন্য একজন লেখককে দেওয়া একটি বার্ষিক ভারতীয় সাহিত্য পুরস্কার।
এটি ভারতীয় সাহিত্যের জন্য দেওয়া ভারতের প্রাচীনতম এবং সর্বোচ্চ পুরস্কার এবং যোগ্যতা হচ্ছে ভারতের যে কোনো নাগরিক যাকে অষ্টম তফসিলের নির্দিষ্ট 22টি ভাষায় এবং ইংরেজি সহ মোট 23টি ভাষায় সাহিত্যের জন্য প্রদান করা হয়। তো জ্ঞানপীঠ পুরস্কার প্রথম প্রতিষ্ঠিত হয় 1961 সালে এবং জ্ঞানপীঠ পুরস্কার প্রদান করেন ভারতীয় জ্ঞানপীঠ। তো প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান মালয়ালম লেখক জি শঙ্কর কুরুপ। তিনি 1965 সালে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান। তিনি তার কাব্য সংকলন ওদাক্কু জলের জন্য প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান। তো জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত প্রথম নারী বা মহিলা হলেন আশাপূর্ণা দেবী। তিনি একজন বাঙালি লেখিকা। তিনি 1976 সালে প্রথম মহিলা হিসেবে জ্ঞানপীঠ পুরস্কার পান। হিন্দি ভাষার লেখকদের সর্বাধিকবার জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন 12 বার। অমিতাভ ঘোষ 54তম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। তিনি প্রথম ইংরেজি ভাষায় লেখক হিসেবে জ্ঞানপীঠ পুরস্কার জিতেছেন। জ্ঞানপীঠ পুরস্কারে 11 লক্ষ টাকা, একটি সম্মাননাপত্র এবং বাগদেবী সরস্বতীর একটি ব্রোঞ্জ মূর্তি দেওয়া হয়। প্রাথমিকভাবে এর পুরস্কার মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা। 2005 সালে এর পুরস্কার মূল্য হচ্ছে 7 লক্ষ টাকা এবং বর্তমানে এর মূল্য হচ্ছে 11 লক্ষ টাকা। তো জ্ঞানপীঠ পুরস্কার মরণোত্তর দেওয়া হয় না। ভারতীয় জ্ঞানপীঠ সংস্থার বর্তমান সভাপতি হলেন বিচারপতি বিজেন্দ্র জৈন। তো ঘোষণা করা হয়েছে যে বিখ্যাত সাহিত্যিক বিনোদ কুমার শুক্লাকে 2024 সালের জন্য 59তম জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হবে। এই পুরস্কার 2025 সালে 2024 সালের জন্য দেওয়া হবে। তো 2025 সালের জ্ঞানপীঠ পুরস্কারটি হচ্ছে আমাদের 59তম সংস্করণ। 2025 সালে হিন্দি ভাষার জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে। বিনোদ কুমার শুক্লা হলেন 12তম হিন্দি সাহিত্যিক যাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। পরে প্রশ্ন যে সম্প্রতি বিচারপতি যে হরিশ ট্যান্ডন কোন রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, উড়িষ্যা। তাহলে সম্প্রতি বিচারপতি যে হরিশ ট্যান্ডন উড়িষ্যা রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে সম্প্রতি নেতম্ব নন্দী এন্দাই তাওয়াও কোন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, নামিবিয়া। তাহলে নেতম্ব নন্দী এন্দাই তাওয়াও নামিবিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন NIIT বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অমিতাভ কান্ত। তাহলে NIIT বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হয়েছেন অমিতাভ কান্ত। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে বিশ্ব আবহাওয়া দিবস কবে পালিত হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 23শে মার্চ। তাহলে বিশ্ব আবহাওয়া দিবস পালিত হয় 23শে মার্চ। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে সম্প্রতি কোন শহরের একটি রাস্তার নাম রবিচন্দ্রন অশ্বিনী নামে হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, চেন্নাই। তাহলে সম্প্রতি চেন্নাই শহরের একটি রাস্তার নাম রবিচন্দ্রন অশ্বিনী নামে হবে। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে সম্প্রতি খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025 পাওয়ার লিফটার জসপ্রীত কৌর কোন পদক জিতেছেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, স্বর্ণ পদক। তাহলে খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025 পাওয়ার লিফটার জসপ্রীত কৌর স্বর্ণ পদক জিতেছেন। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে সম্প্রতি সঙ্গীত একাডেমি সঙ্গীত কলানিধি পুরস্কার কে পেয়েছেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, RK শ্রীরাম কুমার। তাহলে সঙ্গীত একাডেমির সঙ্গীত কলানিধি পুরস্কার পেয়েছেন RK শ্রীরাম কুমার। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তিনি একজন বেহালা বাদক। নৃত্য কলানিধি পুরস্কার পেয়েছেন উর্মিলা সত্যনারায়ণ। তিনি একজন ভরতনাট্যম শিল্পী। পরের প্রশ্ন যে সম্প্রতি সিগমো মহোৎসব কোথায় শুরু হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, গোয়া। তাহলে সম্প্রতি সিগমো মহোৎসব শুরু হয়েছে গোয়া রাজ্যে। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তো ভারতের গোয়া রাজ্যের হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদযাপিত একটা প্রধান বসন্ত উৎসব হচ্ছে সিগমো মহোৎসব। এটি ভারতীয় হোলি বা দোলযাত্রা উৎসবের একটি অংশ যা গোয়ার কোঙ্কনি আদিবাসীরা উদযাপন করে। পরের প্রশ্ন যে সম্প্রতি জলশক্তি অভিযানের ষষ্ঠ সংস্করণ ক্যাচ দ্য রেন 2025 কোথায় শুরু হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, পঞ্চকুলা। তাহলে জলশক্তি অভিযানের ষষ্ঠ সংস্করণটি ক্যাচ দ্য রেন 2025 শুরু হয়েছে পঞ্চকুলাতে। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে সম্প্রতি জনপ্রিয় সিটিজেন এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ কে সম্মানিত হয়েছেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি,
সংঘমিত্রা তাই গায়কোয়াড়। তাহলে জনপ্রিয় সিটিজেন এক্সিলেন্স অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন সংঘমিত্রা তাই গায়কোয়াড়। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে সম্প্রতি আরইসি লিমিটেডের চেয়ারম্যান এবং এমডি হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি পারমিন্দর চোপড়া। তাহলে আরইসি লিমিটেড এর চেয়ারম্যান এবং এমডি হিসেবে নিযুক্ত হয়েছেন পারমিন্দর চোপড়া। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে সম্প্রতি প্রথম ভারত আফ্রিকা নৌমোড়া একাডেমি কোথায় অনুষ্ঠিত হবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি তানজানিয়ায়। তাহলে ভারত আফ্রিকা নৌমোড়া একাডেমি তানজানিয়াতে 3 এপ্রিল থেকে 18 এপ্রিলে অনুষ্ঠিত হবে। নেক্সট কোয়েশ্চেন যে সম্প্রতি কেন্দ্রীয় সরকার নতুন অর্থ সচিব হিসাবে কাকে নিযুক্ত করেছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি অজয় সেঠ। তাহলে কেন্দ্রীয় সরকার অজয় সেঠকে নতুন অর্থ সচিব হিসাবে নিযুক্ত করেছে। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে সম্প্রতি কার লেখা লিও দ্য আনটোল্ড স্টোরি বইটি প্রকাশিত হয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি PS রমন। তাহলে সম্প্রতি PS রমনের লেখা লিও দ্য আনটোল্ড স্টোরি বইটি প্রকাশিত হয়েছে। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে সম্প্রতিকে GSMA এর সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি গোপাল বিট্টল। তাহলে GSMA এর সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন গোপাল বিট্টল। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে সম্প্রতি কাবাডি বিশ্বকাপ 2025 শিরোপা কে জিতেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ ভারত। তাহলে ভারত কাবাডি বিশ্বকাপ 2025 শিরোপা জিতেছে। অপশন হচ্ছে রাইট অ্যান্সার। তো এরপর আমি কাবাডি বিশ্বকাপ 2025 সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করছি। তো কাবাডি বিশ্বকাপ 2025 ওয়েস্ট মিডল্যান্ডস ইংল্যান্ডে 17 মার্চ থেকে 23 মার্চে অনুষ্ঠিত হয়েছিল। তো ভারতীয় পুরুষ ও মহিলা উভয় দলেই কাবাডি বিশ্বকাপ 2025 শিরোপাটি জিতেছে। এই প্রথম এশিয়ার বাইরে কাবাডি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে। তো পুরুষদের ফাইনাল ভারতীয় পুরুষ দল ফাইনালে ইংল্যান্ডকে 44-41 ব্যবধানে হারিয়েছে। মহিলাদের ফাইনালে ভারতীয় মহিলা দল ইংল্যান্ডকে 57-34 ব্যবধানে হারিয়েছে। এটি বিশ্ব কাবাডি আয়োজিত দ্বিতীয় কাবাডি বিশ্বকাপ। এটি হচ্ছে আমাদের দ্বিতীয় সংস্করণ। এই টুর্নামেন্টটি আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন দ্বারা আয়োজিত কাবাডি বিশ্বকাপ থেকে আলাদা। ওয়ার্ল্ড কাবাডি দ্বারা আয়োজিত প্রথম কাবাডি বিশ্বকাপ অনুষ্ঠিত হয় 2019 সালে। আমাদের কোথায় অনুষ্ঠিত হয়েছিল? মালয়েশিয়ার মেলাঘাতে অনুষ্ঠিত হয়েছিল প্রথম সংস্করণটি এবং বিজয়ী ছিলেন ভারত। পরের প্রশ্ন যে সম্প্রতি টাটা মোটরসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি ভিকি কৌশল। তাহলে টাটা মোটরস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন ভিকি কৌশল। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে সম্প্রতি এশিয়া রেসলিং চ্যাম্পিয়নশিপে সুনীল কুমার কোন পদক জিতেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি ব্রোঞ্জ। তাহলে এশিয়া রেসলিং চ্যাম্পিয়নশিপে সুনীল কুমার ব্রোঞ্জ পদক জিতেছেন। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে সম্প্রতি নীতি আয়োগ এর নতুন সদস্য কে হয়েছেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি রাজীব গৌবা। তাহলে সম্প্রতি নীতি আয়োগের নতুন সদস্য হয়েছেন রাজীব গৌবা। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো নীতি আয়োগ গঠিত হয়ে কবে? 1 জানুয়ারি 2015 সালে। নীতি আয়োগের সদর দপ্তর কোথায় অবস্থিত? নতুন দিল্লিতে অবস্থিত। বর্তমান সিইও কে রয়েছেন? BVR সুব্রমণিয়াম। তো নীতি আয়োগের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। পরের প্রশ্ন যে সম্প্রতি এশিয়ান যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি নয়াদিল্লি। তাহলে এশিয়ান যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে নতুন দিল্লিতে। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে বিশ্ব থিয়েটার দিবস কবে পালিত হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি 27 মার্চ। তাহলে বিশ্ব থিয়েটার দিবস পালিত হবে 27 মার্চ। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে সম্প্রতি কোন রাজ্য সরকার নাগরিক পরিষেবার জন্য AI চ্যাটবট সারথি চালু করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি হরিয়ানা। তাহলে হরিয়ানা রাজ্য সরকার নাগরিক পরিষেবার জন্য AI চ্যাটবট সারথি চালু করেছে। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে সম্প্রতি
কোনটি বিশ্বের বৃহত্তম স্টিল কোম্পানিতে পরিণত হয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, জেএসডব্লিউ স্টিল। তাহলে বিশ্বের বৃহত্তম স্টিল কোম্পানিতে পরিণত হয়েছে জেএসডব্লিউ স্টিল, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। এবং এটির হেডকোয়ার্টার মুম্বাই অবস্থিত এবং এর প্রতিষ্ঠাতা হচ্ছে সজ্জন জিন্দাল। পরের প্রশ্ন, যে সম্প্রতিকে ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার এমডি এবং সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, রাহুল ভাবে। তাহলে ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এর এমডি এবং সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন রাহুল ভাবে, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যে সম্প্রতি খেলো ইন্ডিয়া প্যারা গেমসের শীর্ষে কে রয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, হরিয়ানা। তাহলে খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025 এর শীর্ষে রয়েছে হরিয়ানা, অপশন হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যে সম্প্রতি এল&টি ফাইন্যান্স কাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, জসপ্রীত বুমরা। তাহলে এল&টি ফাইন্যান্স কাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে? জসপ্রীত বুমরাকে, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যে সম্প্রতি ভারতের ত্রিবাহিনী দ্বারা পরিচালিত প্রচণ্ড প্রহার মহড়া কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অরুণাচল প্রদেশ। তাহলে ভারতের ত্রিবাহিনী দ্বারা পরিচালিত প্রচণ্ড প্রহার মহড়াটি অনুষ্ঠিত হয়েছিল অরুণাচল প্রদেশে, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যে সম্প্রতিকে 2025 সালের জন্য অ্যাবেল পুরস্কারে ভূষিত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মাসাকি কাশিওয়ারা। তাহলে 2025 সালের জন্য অ্যাবেল পুরস্কারে ভূষিত হয়েছেন মাসাকি কাশিওয়ারা, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো এরপর আমি অ্যাবেল পুরস্কার এবং অ্যাবেল পুরস্কার 2025 সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করছি। তো অ্যাবেল পুরস্কার হলো গণিতের ক্ষেত্রে প্রদত্ত একটি মর্যাদাপূর্ণ পুরস্কার। একে গণিতের নোবেল পুরস্কারও বলা হয়। এটি নরওয়ের গণিতবিদ নিলস হেনরিক অ্যাবেলের 200তম জন্মবার্ষিকী স্মরণে 2002 সালে নরওয়ে সরকার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এটি প্রদান করেন নরওয়েজিয়ান একাডেমি অফ সায়েন্স অ্যান্ড লেটার্স দ্বারা অ্যাবেল পুরস্কার প্রদান করা হয় এবং এর পুরস্কার মূল্য হচ্ছে 7.5 মিলিয়ন ক্রোনার। প্রথম অ্যাবেল পুরস্কার পান ফরাসি গণিতবিদ জিন পিয়ের সেরকে। তিনি 2003 সালে প্রথম অ্যাবেল পুরস্কার পান। তো অ্যাবেল পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলা হলেন কারেন উইলহেনবেক, মার্কিন যুক্তরাষ্ট্রের। তো প্রথম ভারতীয় আমেরিকান যিনি অ্যাবেল পুরস্কার জিতেছিলেন তিনি হলেন এস.আর. শ্রীনিবাস বর্ধন। তিনি 2007 সালে অ্যাবেল পুরস্কার জিতেছিলেন। 2025 সালে মাসাকি কাশিওয়ারাকে অ্যাবেল পুরস্কার দেওয়া হবে। মাসাকি কাশিওয়ারা হলেন প্রথম জাপানি গণিতবিদ যিনি অ্যাবেল পুরস্কার জিতেছেন। তার অবদানের বিষয়টি হচ্ছে বীজগাণিতিক বিশ্লেষণ এবং প্রতিনিধিত্ব তত্ত্বে। তিনি বিশেষ করে ডি মডিউলের তত্ত্বের বিকাশ এবং ক্রিস্টাল বেস আবিষ্কারের জন্য এই পুরস্কার পেয়েছেন। পরের প্রশ্ন, যে সম্প্রতি ভারত এবং কোন দেশের মধ্যে নো মোডা ইন্দ্রম 2025 শুরু হয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, রাশিয়া। তাহলে ভারত এবং রাশিয়ার মধ্যে নো মোডা ইন্দ্র 2025 শুরু হয়েছে, অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো ভারত রাশিয়া দ্বিপাক্ষিক নো মোডা ইন্দ্র এর 14তম সংস্করণ 28 মার্চ থেকে 2 এপ্রিল চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে এবং এর লক্ষ্য হচ্ছে যে সামুদ্রিক সহযোগিতা জোরদার করা। পরের প্রশ্ন, যে সম্প্রতি ভারতীয় ডাক বিভাগ কার স্মরণে একটি ডাক টিকিট প্রকাশ করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মাতা কর্মা। তাহলে ভারতীয় ডাক বিভাগ মাতা কর্মার স্মরণে একটি ডাক টিকিট প্রকাশ করেছে, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যে সম্প্রতি এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ভারতীয় কুস্তিগির মনীষা ভানুয়ালা কোন পদক জিতেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, স্বর্ণ পদক। তাহলে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ভারতীয় কুস্তিগির মনীষা ভানুয়ালা স্বর্ণ পদক জিতেছেন, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যে সম্প্রতিকে মারুতি সুজুকির পূর্ণকালীন পরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সুনীল কক্কর। তাহলে মারুতি সুজুকির পূর্ণকালীন পরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন সুনীল কক্কর, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যে সম্প্রতিকে ভারতীয় ব্যাংক সমিতির চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, চল্লা এস শেট্টি। তাহলে ভারতীয় ব্যাংক সমিতির চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন চল্লা এস শেট্টি, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার।
তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।